আমরা যদিও মধ্যপ্রাচ্যে 20 বছর 30 বছর 40 বছর থাকি, আমাদের কোনো লাভ হবে না। তোমরা 90 দিনের কার্য দিবসের ভিতরে দেওয়ার কথা, এই জায়গায় 9 মাস কেন হচ্ছে? 2 বছর পরে যখন একটা লোক রিজেক্ট খায়, তখন তার অবস্থাটা কি হবে ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম লোকমান হোসেন। আমি কুমিল্লা লাকসাম থানার মুজাফফরগঞ্জ উপজেলা থেকে বলছি, লাকসাম থানা থেকে বলছি, মুজাফফরগঞ্জ ইয়ে থেকে। আমি হচ্ছে সৌদি প্রবাসী। আমি জিদ্দা দীর্ঘ 20 বছর প্লাস আমি জিদ্দা ছিলাম, সৌদিতে। গত বছর জুলাই মাসে যখন আমি আমার ভিসাটা হাতে পাই আমার ভাইয়ের মাধ্যমে, আমার ভাইয়ের ফ্যামিলি নিয়ে ইটালি থাকে, তখন আমি বাংলাদেশ ভিসাটা পাঠাই। এরপরে আমি জুলাই মাসের 20 তারিখে বাড়িতে আসি। আগস্টের 16 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে। তো আমি আগস্টের 16 তারিখে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে পাসপোর্টটা জমা করি ভিসা সহকারে। তাদের যতটুকু ডকুমেন্টস তাদের মানে দরকার ছিল, তারা আমাকে বলছে, আমি এগুলো সবগুলো দিয়েই জমা করছি। জমা করার পরে আজকে প্রায় আগস্ট থেকে এখন পর্যন্ত আমার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আমি এখনো দেখি না। যদিও তারা বলছে যে তারা 90 দিনের ভিতরে আমাদেরকে ভিসাটা ডেলিভারি দিবে, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের ভিসাগুলো ডেলিভারি দিচ্ছে না। এখানে আমি শুধু একলা না, আমার মতো হাজারো প্রবাসী আছে যারা বাইরের থেকে আসছে। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য দেশ থেকে যারা আসছে, তারাই বিশেষ করে এই এইসব দেশের সংখ্যাগুলাই আমরা বেশি লম্বা একটা সময় ছিলাম। তারপরে আমাদের একটা স্বপ্ন, একটা শখ ইউরোপ। আমাদের ইউরোপের স্বপ্ন হওয়ার কারণটা আসলে সবাই জানেন। তারপর আমি বলি যে ইউরোপে যায় মানুষে সেটেল হওয়ার জন্য, ফ্যামিলি গুলো একটু ভালো চলার জন্য, ঠিক আছে, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েরে সেটেল করার জন্য। আমাদেরও সেই একই রকম স্বপ্ন। আমরা যদিও মধ্যপ্রাচ্যে 20 বছর 30 বছর 40 বছর থাকি, আমাদের কোনো লাভ হবে না। কারণ মধ্যপ্রাচ্য থেকে যে কোনো টাইম আমাদেরকে ওরা বলতে পারবে তোমরা চলে যাও। কিন্তু ইউরোপ থেকে তো আমাদেরকে এই বলাটা সম্ভব না। তো এই জন্য আমাদের সবাই স্বপ্ন ইউরোপ। তো এই সবাই স্বপ্নটা এখন ইউরোপে হচ্ছে, ইউরোপের থেকে এখন এটা আমাদের বিষের মতন হয়ে গেছে। আমি জুলাইয়ের আগস্টের 16 তারিখে পাসপোর্ট জমা দিয়া তখন পর্যন্ত শুধু আমি একলা না, আমার সিরিয়াল নম্বর 90, আমার আগে আরো 89 জন ছিল, আর আমার পরে আরো মনে হয় 100 জন আছে। তো এরকম প্রত্যেক দিন 400-500 লোক তারা ডেলিভারি জমা নিচ্ছে। ঠিক আছে, অনেক লোক। তাদের ভাষ্য অনুযায়ী তারা যখন আমাদের সাথে কথা বলছিল, মার্চের 27 তারিখে আমরা একটা মানববন্ধন করছিলাম, তখন তারা বলছিল যে 76,000 পাসপোর্ট জমা আছে। তো তার 76,000 পাসপোর্ট, তারা বলছে যে 76,000 পাসপোর্টের মাধ্যমে অর্ধেকের বেশি জাল। তো জাল পাসপোর্ট গুলা দিয়া যদি তারা যদি অরিজিনাল পাসপোর্ট গুলা যদি দিয়া দেয়, জাল পাসপোর্ট গুলা যদি আটকায় রাখি, যদি আরো কয়েক কিছু চেক করে যদি তারা যদি বুঝতে পারবে তাদের বিষয়গুলা হবে, ওকে যদি না বুঝতে পারে তাদের বিষয়গুলা, পাসপোর্ট গুলা ডেলিভারি দিয়ে দেয়। কিন্তু যেই পাসপোর্ট গুলো অরিজিনাল, ওই পাসপোর্ট গুলো তো তারা ফেরত দিতে পারে। এত লম্বা সময় একটা কি পাসপোর্ট বাইরের দেশের আমাদের দেশের যারা আমরা যারা নাগরিক, তার বাইরের দেশের একটা এম্বাসি এত লম্বা সময় কি আমাদের এই পাসপোর্ট গুলো আটকে রাখতে পারে? শুধু এখানে আমি বলতেছি, কিন্তু আমি একলা বলতেছি না। এখানে আমার মতন অন্তত 50,000 প্রবাসী আছে, যারা প্রবাস থেকে আসি পাসপোর্ট এমনকি ভিসা সহকারে জমা দিচ্ছে, ঢাকার মাধ্যমে, চট্টগ্রামের মাধ্যমে, সিলেটের মাধ্যমে। আমাদের এতটুকুই চাওয়ার, তারা যেভাবে এখন জমা নিচ্ছে দৈনিক প্রায় 700 800 অথবা 1,000 পাসপোর্ট তারা জমা নিচ্ছে, ঠিক সেম তারা ডেলিভারি দেয়। তারা যদি ডেলিভারি যদি দৈনিক 500 600 অথবা যদি 700 করে ডেলিভারি দেয়, অথবা তিনটায় বিএফএস মিলে যদি 200 400 600 পাসপোর্ট তারা ডেলিভারি দেয়, 2-3 মাসের ভিতরে তারা ডেলিভারি কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তাদের ডেলিভারিটা যদি আরো একটু বাড়াইয়া দেয়, ঠিক আছে, তাহলে আমাদের পাসপোর্ট গুলো আমরা অতি তাড়াতাড়ি হাতে পাবো। যদি আমাদের পাসপোর্ট গুলো আর ভিসা পেপার গুলা যদি আমরা যদি এগুলা ভিসা পাওয়ার যোগ্য হই, তাহলে আমাদেরকে ভিসাটা দিয়ে দেখ। আর যদি আমরা এগুলো যদি ভিসা পাওয়ার যোগ্য না হই, তাহলে আমাদেরকে রিজেক্ট করে আমাদের পাসপোর্ট গুলো আমাদের হাতে দিয়ে দেখ। এটাই আমাদের মেইন চাওয়া। আমরা এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি। ওনারা বলছে যে আমরা বিএফএস গ্লোবালে অথবা এম্বাসিতে মেইল করছে, তারা তাড়াতাড়ি দিয়ে দিবে, কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আজকেও যে আমি যে রিপোর্ট পাইছি মেসেঞ্জারের মাধ্যমে, সিলেটে 45টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটাল, ঢাকাতে 35টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটাল, চট্টগ্রামের নিউজ জানি না। তো তাহলে 100টা হয় নাই। যদিও 100টাই হয়, অথবা 150টা হয়েছে, 350 150টা, এই 150টা পাসপোর্ট যদি তারা ডেলিভারি দেয়, কিন্তু তারা জমা নিতে আছে অন্তত 600 700 1,000 পাসপোর্ট, তাহলে তো হবে না। তাদের কাছে বিশাল একটা পাসপোর্টের স্তূপ থেকে যাবে। তো আমি চাই যে বিএফএস গ্লোবালও একটু আমি চাই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যে বিএফএস গ্লোবালকে একটু পুশ করুক, আর বিএফএস গ্লোবাল এম্বাসিকে পুশ করুক। আর যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি এম্বাসির মাধ্যমে যদি ইতালি এম্বাসির সাথে সরাসরি কথা বলে যে আমাদের এই আমাদের একটু হেল্প করে। কারণ আমাদের সরকার তো প্রবাসী বান্ধব, প্রবাসীর আয়ের টাকাই আমাদের সরকার, আমাদের বাংলাদেশের অর্থনীতি।
আমাদের সরকার যদি একটু উপকার করে আমাদের, তাহলে বিশেষ করে যারা নতুন করে যাইতেছে বাংলাদেশের সরকারের জন্য এটা অনেক উপকার হবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এম্বাসির মাধ্যমে এম্বাসিতে গিয়ে অথবা অ্যাম্বাসাডারকে ডেকে ওনার সাথে একটা মিটিং ফিক্স করে যদি ওনার সাথে একটু কথা বলেন ভালো করে, আমাদের পাসপোর্ট গুলো অতি দ্রুত যাতে আমরা, যদি আমাদের পাসপোর্ট গুলো ভিসা পাওয়ার যোগ্য হয় আমাদের ভিসা হবে, যদি পাসপোর্ট গুলো ভিসা পাওয়ার যোগ্য না হয় রিজেক্ট হয় পাসপোর্ট গুলো ফেরত দেয়। কিন্তু বলছে যে 3 মাসের ভিতরে পাসপোর্ট দিবে, এই জায়গায় আমি 9 মাস। আমি একজন ভুক্তভোগী 9 মাস। যারা মানে আগস্টে জমা দিছে তারা 9 মাস, যারা জুলাইতে জমা দিছে তারা 10 মাস, যারা জুন মাসে জমা দিছে তারা 11 মাস, যারা মে মাসে জমা দিছে তারা 1 বছর অপেক্ষা করতেছে পাসপোর্টের জন্য। গত সপ্তাহে আমার এক ভাই সিলেট থেকে উনি ফেসবুকের মাধ্যমে বলছে যে আলহামদুলিল্লাহ 18 মাস পরে পাসপোর্ট পাইছি, সাথে উনি ভিসা পাইছে, আলহামদুলিল্লাহ, ভাইয়ের নসিবটা ভালো, ভিসা পাইছে। আরেকটা ভাই বলছে যে 22 মাস পরে উনি ভিসা পাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেম আরেকটা ভাইয়ে বলছে যে 21 মাস পরে আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট পাইছি কিন্তু ভিসা হয় নাই, আমি রিজেক্ট। তো 21 মাস পরে যখন একটা ভাই বলে যে আমি রিজেক্ট, তখন তো মানে নিজের কাছে খারাপ লাগে শুনতে। তারা কিন্তু সিরিয়াল মেনটেন করতেছে না। তারা বা আগস্টের 7 তারিখ প্রথম সপ্তাহ পর্যন্ত তারা মানে সিরিয়াল মেনটেন করছে, যে মানে ডেলিটা ডেলি দিতে কাউন্টারে তারা জমা নিচ্ছে কিন্তু ডেলিভারি ওই হিসাবে দিচ্ছে না। কি এখন পাসপোর্ট ডেলিভারি বিএফএস গ্লোবাল থেকে দিচ্ছে না নাকি এম্বাসি থেকে পাসপোর্ট কম কম আসছে, এটা আমরা বলতে পারবো না। এখানে সমস্যা বেশি হচ্ছে যাইয়া এম্বাসি, কারণ এম্বাসি পাসপোর্ট গুলো আটকে রাখতেছে। আমরা যদি একটা তাদের একটা যে রিসিট, আমরা পাসপোর্ট জমা দেওয়ার পরে একটা যে রিসিট থাকে বিএফএস গ্লোবালের, আমরা যদি ওই নাম্বারে ফোন করে তারা আমাদেরকে কি বলে, ভাইয়া মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে অথবা গুগল ট্র্যাকিং করে যখন দেখবেন যে রেডি ফর কালেকশন তখন আপনারা আসবেন। এখানে কখন আসি, মানে ইনফরমেশনের জন্য আপনারা আসবেন, আপনাদের একদিন সময় যাবে অথবা আপনাদের টাকা নষ্ট হবে, কোনো লাভ নেই। আপনারা যখন মেসেজ পাবেন তখন আসবেন, অথবা যখন রেডি ফর কালেকশন দেখবেন যে গুগলে তখন আপনারা আসবেন, এর আগে আসবেন। এই যে মানে আমাদের এই যে মেসেজ গুলা কখন আসবে এটা আমরা কেউ বলতে পারবি না। এটা একমাত্র যখন মানে আমাদের পাসপোর্ট গুলা স্টাম্পিং হয় অথবা রিজেক্ট ফাইল গুলা রিজেক্ট হয়, যখন বিএফএস গ্লোবালে আসবে তখন আমরা মেসেজ পাবো। তার জন্য আমাদেরকে 8 মাস 9 মাস 1 বছর অপেক্ষা করতে হইতে আছে। ঠিক আছে। এমন কি ভাই আমার কাছে আমাদের কাছে আরো প্রমাণ আছে যে এমনও লোক আছে যে 5 দিন পরে উনি মানে বিএফএস গ্লোবাল থেকে মেসেজ পাইছে যে রেডি ফর কালেকশন। তো 5 দিন পরে উনি মেসেজ পাইতেছে অথচ 1 বছর পরে পাসপোর্ট গুলো আটকে আছে কেন? এমনও মেসেজ পাইছে যে ফেব্রুয়ারি মাসে যে 5 দিন পরে উনি মেসেজ পাইছে যে রেডি ফর কালেকশন, উনি গেছে, হ্যাঁ ওনার বিষয়টা হয় নাই। কিন্তু একদিক দিয়ে ভালো যে উনি পাসপোর্টটা পাইয়া গেছে, একদিক দিয়ে ভালো যে উনি পাসপোর্ট পাইয়া গেছে, কিন্তু মানে 5 দিন পরে উনি মেসেজ পাই রেডি ফর কালেকশন, অথচ আমরা 5 মাস হয়ে গেছে আমরা পাসপোর্ট পাই না, 6 মাস হয়ে গেছে আমরা পাসপোর্ট পাই না, 1 বছর হয়ে গেছে, 1 বছর প্লাস হয়ে গেছে, অলমোস্ট 2 বছর হয়ে যাইতেছে আমরা মেসেজ পাই না। এমনও লোক আছে জানুয়ারিতে মেসেজ জমা দিয়ে পাসপোর্ট পাইয়া গেছে, ফেব্রুয়ারিতে জমা দিয়ে পাসপোর্ট পাইয়া গেছে, মার্চে জমা দিয়ে এপ্রিলে পাসপোর্ট পাইয়া গেছে। এমনও লোক আছে, এমনও লোক আছে আজকে তারা কালেকশন করছে 3 দিন আগে মেসেজ পাইছে উনি। এমনও লোক আছে, এমনও লোক আছে যে ফেব্রুয়ারিতে একটা লোক আছে যে ভাইয়া আমার 3 দিন পরে মেসেজ আসছে রেডি ফর কালেকশন, জমা দেওয়ার 3 দিন পরে মেসেজ আসছে, আমি কি বিষয়টা পাবো কিনা? আমরা বললাম যে ভাই এটা তো আমরা বলতে পারবো না, আমাদের তো আগস্টে জমা। কিন্তু উনির ভাই বিষয়টা হয় নাই। তো একটা দিক দিয়ে ভালো যে উনি মানে পাসপোর্টটা পাইছে। তোমরা 90 দিনের কার্য দিবসের ভিতরে দেওয়ার কথা, সেই জায়গায় 9 মাস কেন হচ্ছে? 2 বছর পরে কেন পাসপোর্ট ফেরত পায়? 2 বছর পরে যখন একটা লোক রিজেক্ট খায় তখন তার অবস্থাটা কি হবে ভাই? মানে আমরা যারা প্রবাস থেকে আসি জমা দিচ্ছি তারাও আছে, এমনকি যারা বাংলাদেশ থেকে কাজ করে অথবা নিজস্ব বিজনেস করে অথবা চাকরি করে তাদেরও আছে। আমার এক ফ্রেন্ড আছে, আমাদের যে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় বাজারে, উনি আছে, উনিও জমা দিছে আগস্টের 9 তারিখে। ওনার এখন পর্যন্ত কোনো খবর নেই। হ্যাঁ, আমি আরেকটা আপনাকে খবর বলতেছি যে আমি সেম আমার একই মালিকের বিষয়, আমি আর আমার ভাইয়ে যে মালিকের থেকে ভিসা নিচ্ছে, আমার ভাইয়ের বন্ধু ওই মালিকের থেকে আরেকটা ভিসা নিছে, ওই লোকে জমা দিছে আগস্টের 8 তারিখে, উনি সেপ্টেম্বরে ভিসা পাইয়ে নভেম্বরের 6 তারিখে উনি ফ্লাইট করে চলে গেছে। আমি জমা দিছি আগস্টের 16 তারিখে, ওনার 8 দিন পরে জমা দিয়া আমি আজকে 9 মাস তখন এখন পর্যন্ত বসে আছি। তো আমরা চাই যে পাসপোর্ট গুলা 23 সালের বিশেষ করে জুন থেকে আরম্ভ করে যে পাসপোর্ট গুলা লম্বা একটা সময় তাদের কাছে আটকে আছে, তারা দ্রুত তাদের আমাদের পাসপোর্ট গুলা ডেলিভারি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমি শিওর আছি, আলহামদুলিল্লাহ আমি ভিসা পাওয়ার যোগ্য, যেহেতু আমার ভাই, আমি দালাল থেকে কোনো ভিসা নিইনি। হ্যাঁ, যারা দালাল থেকে ভিসা নিছে, এখানে যারা মানে দালাল থেকে ভিসা নেওয়ার সংখ্যাগুলাই বেশি। যারা দালাল থেকে ভিসা নিছে তাদের একটা টেনশন আছে যে ভিসা হবে কি হবে না। এখন আমি শত প্রবাসী, হাজারো প্রবাসী আছে আমার মতন যারা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে পাসপোর্ট গুলো জমা দিয়ে বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি যাওয়ার জন্য, যে পাসপোর্ট গুলো আমাদের আটক আছে, আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রীর মাধ্যমে আমরা যাতে আমাদের পাসপোর্ট গুলো অতি দ্রুত ফেরত পাই।
যারা ভিসা পাওয়ার যোগ্য তারা ভিসা পাবে, যারা ভিসা পাওয়ার যে পাসপোর্ট গুলা ভিসা পাওয়ার অযোগ্য, এই পাসপোর্ট গুলা ভিসা যদি নাও পায় সমস্যা নেই, কিন্তু আমরা যাতে আমাদের পাসপোর্ট গুলা ফেরত পাই, আমরা যেহেতু আমরা যাতে অন্য কোনো দেশে যাওয়ার জন্য, মানে পাসপোর্ট আবার অন্য কোনো দেশে যাওয়ার জন্য অন্য কেন এম্বাসিতে আমরা জমা করতে পারি। আমরা চাই যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর মাধ্যমে আমার আবেদন, হাজারো প্রবাসীর মানে পক্ষ থেকে আমি আবেদন করছি যে আমাদের পাসপোর্ট গুলা অতি দ্রুত ফেরত দেওয়ার জন্য।